আমরা কোন সমাজে বাস করি? একটা ছেলের কাছে একটা মায়ের নিরাপদ নেই। একটা মাকে এভাবে নির্মম ভাবে হত্যা করে যে বলেছে যে তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে ডাকাতি কবলে পড়ে আমার মাকে নির্মম ভাবে হত্যা করে যে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে চলে গেছে। আমি এর সুস্থ বিচার চাই। আর আমার মায়ের জানাজা ও মুক্তি বিকেল ৩টা অনুষ্ঠিত হবে। আমার মায়ের জন্য সবাই দোয়া করবে। একটা সন্তান কিভাবে পারে একটা মাকে দুনিয়া ছাড়া করতে? এটা আপনি চোখ বন্ধ করে দেখেন যে আমার মাকে আমি মারতেছি, এটা কতটা নির্লজ্জ, মানে কতটা নিচু, কতটা মাইন্ড। এই মানে এর যে মাথা কাজ করে নাই যে আমার খরচের টাকা দেয়নি বলে আমি আমার মাকে হত্যা করতেছি। যে মা না থাকলে, যে মা আমাকে গর্ভধারণ না করলে আমি এই দুনিয়া দেখতাম না, আমি এই দুনিয়া আলো বাতাস দেখতাম। এই মায়ের পায়ের নিচে আমাদের দিয়েছে। এই মা না খেয়ে আমাকে খাওয়াচ্ছে, এই মা না খেয়ে আমাকে, এই মা জামা না কিনে আমাকে কিনে দিচ্ছে, বাবা আমাকে প্যান্ট না কিনে আমাকে ফ্যান কিনে দিচ্ছে। দীর্ঘ ১৯ বছর ধরে আমাকে লালন পালন করছে। বৃদ্ধ বয়সে আমি তার দিকে তাকে তার কিছুটা খেজমত করার জন্য যে আমার ছেলে আমার, এতটুকুর জন্যই তো। মা তো বাড়ি, বিলাসবহুল গাড়ি কিছুই চায় না। তারা সবসময় চায় সন্তানদের যে শুভকামনা, সবসময় তার সন্তান ভালো থাকুক, তার মেয়ে ভালো থাকুক, তার ছেলে ভালো থাকুক। এই ঢাকাতে যখন তার মাকে মারতেছিল, তার মা যখন চোখ বন্ধ করছিল যে আমি কার হাতে মরতেছি, আমাকে কে মারতেছে, যাকে আমি যে গর্ভধারণ করছি দীর্ঘ ১০ মাস পাথর বেঁধে, কোথাও যেতে পারিনি, বাপের বাড়ি, নানার বাড়ি, খালুর বাড়ি, বোনের বাড়ি, জামাইয়ের বাড়ি, কোথায় যেতে পারি? দৈর্ঘ্য ১ বছর ১০ মাস, একটি বছরের কাছাকাছি আমি তাকে ঘরের বের, সেই সন্তান আমাকে মেরে ফেলছে। ১৯ বছর ধরে তাকে লালন পালন করে বড় করছি। সে ফেসবুকের দৈনিক, তার ফেসবুক দেখেন, তার টিকটক অ্যাকাউন্টে সে ইসলামিক নিয়ে সবসময় পড়েছিল। সেই সন্তান সামান্য খরচের টাকার জন্য তার মাকে বটি দিয়ে এভাবে নির্মম ভাবে হত্যা করে তার মাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিছে। মানে আপনি চিন্তা করবেন যে কোথায় আমরা বসবাস করতেছি, মানে মাথায় কিছু কাজ করতে হবে। সে তার মাকে যখন ভাবছিল যে আমার সন্তানের হাতে আমি আমার মৃত্যু, একে আমি স্বপ্নে দেখতেছি না বাস্তবে দেখতেছি। কয়েকদিন আগে আপনি সিরিয়াসলি দেখেন যে একটা শিক্ষিকার আছে একটা ছাত্রী মেরে ফেলে তাকে গর্তের মধ্যে ফেলে ৭ দিন পর কত ফেসবুকে কত মাইকিং করে খোঁজাখুঁজি, তাকে পায়নি, তাকে পেয়েছে ওই শিক্ষিকার, ওই শিক্ষিকার বাড়ির পাশে একটা গর্তের মধ্যে তাকে রশি বেঁধে ফেলে দিয়েছে। আরেকটা দেখবেন যে ওই, এটার নাম কি, এই কোন জায়গায় যে একটা ডক্টরের কাছে একটা রোগী নিরাপদ। তো আমরা কোন সমাজে বাস করি? আমরা কিসের জন্য দেশ স্বাধীনতা আমাদের? এই সমাজকে আমরা চেয়েছি। ডক্টরের কাছে রোগীর নিরাপদ নাই, শিক্ষকের কাছে ছাত্রীর নিরাপদ নাই, মায়ের কাছে ছেলের নিরাপদ নাই, ছেলের কাছে মা নিরাপদ নাই, বাবা ছেলের কাছে বাবার নিরাপদ নাই, মেয়ের কাছে বাবার নিরাপদ নাই, বাপের কাছে মেয়ের নিরাপদ নাই। এরকম বাংলাদেশ যে জালিমের দেশ, জালিমের সবকিছু জালিমদের কবলিত হয়ে যাচ্ছে দিন দিন। কিরকম হয়ে যাচ্ছে একটু চোখ বন্ধ করে দেখে যে এতদিন বছর পরে আমরা দীর্ঘ ২০ বছর ২৫ বছরে আমি একটা ছেলে সন্তান লালন পালন করছি। কিসের জন্য? তার হাতে হাতে আমার মৃত্যুর জন্য। তাকে বড় করছে আমাকে মেরে ফেলার জন্য। সে ফেসবুকে স্ট্যাটাস দেবে আমার মাকে আমার বাবাকে ডাকাতে কবরতে করে আমাকে মেরে ফেলছে, আমার বাবা মাকে মেরে, তার জানার জন্য আমার তো, এটা কি আমাদের শিক্ষা? এটা কি আমাদের শিক্ষা অর্জন? এটা কি আমাদের জ্ঞান অর্জন? ইউটিউবে আমি ভিডিও করতেছি ইসলামিক নিয়ে বা শিক্ষা অর্জন নিয়ে, কিন্তু আমি দিন শেষে আমার মাকে নিজে হত্যা করছি, আমার বাবাকে হত্যা করছি, আমার মাকে, বোনকে হত্যা করছি, আমার পরিবারকে বা আমার আত্মীয় স্বজনকে, আমার পাড়া প্রতিবেশীকে আমি হত্যা করছি।